শুরু হয়ে গেছে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, হল মালিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কিসের দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব, সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। বাইরে ভাই, শাকিব খানের ছবি আসার আগেই হল মালিকের একটা ঈদের আবহাওয়া চলে আসে তাদের মাঝে। সেই থেকেই তারা আগ্রহ থাকে, অতি আগ্রহ থাকে যে আমরা যদি একটা ছবি নিই তাহলে আমাদের পরিবারে আমরা 6 মাস চলতে পারবো, শাকিব খানের একটা ছবি নিলে 6 মাস আমরা চলতে পারবো। সেই আশা প্রত্যাশা থেকে তারা মুখিয়ে থাকে যে কখন আসবে। আবার যদি সেইখানে শাকিব খানের ছবি ঈদে আসে, সেটা অন্যরকম, অন্যভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হয়েছে। আজকে আমি গতকাল একটা হল মালিকের সাথে কথা বললাম, সে বলতেছে যে তার নাম না বলি না, তার না বলি, সেটা আস্তে আস্তে আপনাদের সামনে খোলাসা করব। সে তার কাছে জিজ্ঞাসা করে তারপরেই খোলাসা করবো। একজন মাসে বলছে, সেটা যদি আমি বলে দিই তাহলে তো না, তারপর নাম না জানেই বলতে আসি যে আপনারা জানেন যে বাংলাদেশে হল বেশি একটা নাই। তার মাঝে যদি একজন হল মালিক, তার পাশে যদি 2-3টা সিনেমা হল থাকে, 3টা সিনেমা হল যদি থাকে, সেখানে যে কি সমস্যাগুলো হইতে পারে আপনারা হিসাব করে দেখেন যে কোন জায়গায় 3টে হল আছে, এক জায়গা থেকে আশেপাশে 3টে হল আছে, সেটা আপনারা বুঝতে পারবেন। সেইটা বোঝার পরেই আপনারা এই ভিডিওটা মজা নিতে পারবেন, অনেক কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন যে কি হতে পারে। যে আমি গতকাল সে টেনশন আছে ভাই, যে আমি আমার তুফানের সময় আমাদের ওখানে 3টেই সিনেমা হল দিয়েছে, কিন্তু ব্যবসাও করছি আমরা। 3টে ছবি ও জায়গা দেশে আমরা ব্যবসাও করছি, কিন্তু আমাদের এবার অনেক টাকা চাইতেছে। গতবার যা চাইছে অ্যামাউন্টটা না বলি তাহলে একটা সমস্যা হতে পারে। গতবার যে টাকা দিয়ে আমি তুফান আনছি তার সে দেড়া মানে ডাবলও টাকা চাইতেছে এই বরবাদে। তারে আমি বললাম ভাই দেখেন, আপনি আপনি আশা করি ছবি আনছেন, কেছেন তুফান কি লাভ করছেন? হ্যাঁ, তুফান লাভ করছি, যে টাকায় আনছি 3 গুণ লাভ করছি। সেটা 2 দিনে টাকা উঠে গেছে, যে টাকায় আনছি 2 দিনে ওর টাকা উঠে গেছে বেশি, লাভ হয়ে গেছে 4 লক্ষ টাকা 2 দিনে, যে টাকায় আনছে তুফান। এই যে সাকসেসফুলি তুফান ওখানে গেছে। তুফানের পর এখন আসলো দরদ। সেই দরদ ছবিটা নিয়ে সে টেনশনে ছিল যে দরদ ছবিটা অনেক টাকা লাভ করবো, কিন্তু সেই টেনশন সে পূরণ করতে পারে না। সেই ছবিতে লাভ হয় নাই, কিন্তু টাকা উঠছে ভাই, টাকা উঠছে। একদিন চললেই টাকা উঠে যায় সেই সমস্ত সিনেমা হলে, একদিন চললেই টাকা উঠে যায়। এইটাই আমরা আস্তে আস্তে আমরা তারপর তার কাছ থেকে জানতে পারলাম যে এখন আবার বরবাদ নিয়ে তারা শুরু করিতেছে। বরবাদ আসবে সেটা নিয়ে শুরু করছে, যেহেতু দরদ থেকে টাকা ইনকাম করতে পারে না, এখন মাথা ঠিক নাই যে এখন শাকিব খানের যে ছবি আসুক সেইটাই আমরা টাকা ইনকাম করব। কেননা দেখেন, যদি কোনোভাবে যদি এখানে যদি এই ছবিটা যদি না পায় তাহলে বিশাল লস হয়ে যাবে। কেননা এই যে লাস্ট তুফানের পর তার কোনো ছবিতে ব্যবসা সফল হয় নাই, তাহলে তার সংসারে ঋণের ভার এতটা, মানে এতটা এখন বোঝেন তো, আর তো কিছু না বলি। তারপর আমরা বলি যে উনি এখন চাইতেছে, আমার কাছে পরামর্শ নিল, ভাই কি করা যায়, কি করব যে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ নেব, এত টাকা চাই, কিভাবে আমি কি করব। তার আমি বললাম ভাই দেখেন, আপনি দরতে ব্যবসা করতে পারেন না, ধরো অল্প কিছু করছেন, আর তুফানে আপনার 3 গুণ লাভ, 2 গুণ লাভ করছেন, যার টাকা আনছেন তার চেয়ে 2 গুণ লাভ করছেন বেশি। এখন আপনি বরবাদ যদি কোনোভাবে ছেড়ে দেন তাহলে আপনি কোনো বিশাল লস হবেন। আর এই ছবিটা যদি কোনোভাবে 1 দিন 2 দিন চলে তাহলে আপনি যে টাকা আনবেন সেই টাকাই উঠে যাবে। এটা অনেক বড় অ্যামাউন্ট, এটা যাহাতা অ্যামাউন্ট, অনেক বিশাল অ্যামাউন্টে। তার আমি বলছি ভাই ছবি নেন আপনি, কোনো সমস্যা নেই। এই ছবি যে অ্যারেঞ্জমেন্ট, আপনারা যদি সাহস না দেন, একজন প্রযোজকের যদি আপনারা সাহস না দেন, তাহলে কিভাবে সে একটা ভালো ছবি করবে? দেখেন আপনি রাজকুমার কি বাজেটের ছবি, তারপর তুফান করছে, তুফান সাকসেসফুলি হয়েছে। দরদগুলো অত টাকার বাজেটের ছবি না, তার জন্য এই ছবিটাও বেশি একটা চলে নাই। আর বাজেট তো ফ্যাক্ট না, তারপর ওখানে অনমোহন সেই তুলনায় সেইভাবে প্রেজেন্টেশন করতে পারে না। তারপর এই যে আমি বললাম ভাই বরবাদ নেবেন, টাকা যত লাগুক আপনি বরবাদ নেবেন। বরবাদ যদি ছাড়েন তাহলে আপনার ঈদ জলতা। আর যে নায়ক আছে তাদের ছবি ওই একদিন চললেও চলবে, না চললেও না চলতে পারে। আমি এই কথা বলছি ভাই, বরবাদ নেবেন যে টাকাও। এইটাই আমার আশা প্রত্যাশা ছিল। উনি বলতেছে ভাই আমরা চেষ্টা করব, আমরা ছবিটা হল মালিকের সাথে
ওখানে আরও যে 2টা হল মালিক আছে তাদের সাথে কথা বলে তাদের সাথে কথা বলবেন না, আমরা প্রযোজকের সাথে কথা বলে আমরা একটা পর্যায়ে আনতে পারি নাকি সে তারপর আনবো, তারপর চেষ্টা করব, যদি না পারি তাহলে তো ব্যর্থ। আর আমি যদি ছবি না নিই তারা আমার পাশে যে সিনেমা হল আছে সেই সিনেমা হলে তো ছবিটা নিয়ে আসবে, তাহলে তারা লাভবান হয়ে যাবে না। যদি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যদি না আনতে পারি ছবিটা, তাহলে এই রিস্কটা কেন? রিস্ক না নিয়েও কী করব? এই কথার পর ওনারা বলছি ভাই ছবি আপনি নেবেনই, আর ওই জায়গায় আপনার 3টা সিনেমা হল আছে, 3টা সিনেমা হলেই আপনারা চালাবেন ছবি বরবাদ শাকিব খানের। আর এই ছবি 1 দিন 2 দিন চললে আপনার টাকা উঠে যাবে, আর 2 সপ্তাহ চললে তো আপনারা লাভ করবেনই। আর শাকিব খানের ছবি এইটা জিৎ সেনগুপ্ত আছে এবং শাকিব খান আছে, দুইজনের টক্কর কি হতে পারে ভাবা যায়। এইটা সত্যি এটা কোনো মিথ্যা কথা নেই, এই যা বলছি আজকে অথেন্টিক খবর কইছি। আমি হল মালিকের সাথে ডাইরেক্ট সরাসরি, আপনারা লাগলে প্রমাণও দেব, তার সাথে কথাও বলবো, যদি লাগে আমি প্রমাণ সব কিছু দেখাই দেবো লাগলে, যদি আমার কথা বিশ্বাস না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্সটা একটাই আমার জানানো ছিল যে হল মালিক হলদালি দ্বন্দ্ব কীভাবে, এখন তো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ধরো ওই পক্ষ চাইবে আমি আনবো, এই পক্ষে আমি আনবো, এই প্রতিবেশী গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। ধরো এটাকেই বলে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। শাকিব খানের ছবি না থাকলে এই দ্বন্দ্ব বন্ধু কিছুই থাক না, দিলে দিত না দিল না দিত, সিনেমা খুলতো না খুলতো এই অবস্থা। এটাই বলা ছিল। আর আপনারা সবাই ছবি নেবেন এটাই আশা প্রত্যাশা করে আজকের মতন শেষ করলাম।